আমরা যখন স্বাভাবিক জীবন নিয়ে স্বাভাবিক অবস্থা থাকব, তখন সেখানে ছোট ছোট বাচ্চারা চোখের সামনে দেখতে পাচ্ছে যেন পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রই না থাকে। আসসালামু আলাইকুম গাইস। গাজায় ফের শুরু হয়েছে নারকীয় তাণ্ডব। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বের মুসলিম আপনার কোথায়? সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে পারেন নাকি তাদের? কোথায় আপনাদের শক্তিমত্তা? কেন আপনারা ভয় পান? আপনাদের মালিক যিনি, তিনি হলেন মহাবিশ্বের মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। আপনাদের ভয় কিসের? বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান সহ মুসলিম বিশ্বের যতগুলো কান্ট্রি আছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহতের ডাক দেন। এই পবিত্র রমজানেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। শুনতে পেলাম ট্রাম্পের নির্দেশে নাকি ফের আক্রমণ শুরু হয়েছে। আমি আখলাকুর রহমান আশিক বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যখন মানুষ ইবাদত বন্দেগীতে মগ্ন থাকবে, আমরা যখন স্বাভাবিক জীবন নিয়ে স্বাভাবিক অবস্থা থাকব, তখন সেখানে ছোট ছোট বাচ্চারা চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের কারো মা, কারো বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে। কিছু কিছু ফ্যামিলি আছে পুরো পরিবারটাই পরভারে চলে গেছে। আমি আখলাকুর রহমান আশিক বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাচ্ছি, বাংলাদেশের পক্ষ থেকে আপনি এর জন্য একটু উদ্যোগ নেন। আমার বিশ্বাস ভালো কিছু প্রত্যাশা করা যায়, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকারের প্রভাব অনেক, তা কেউ স্বীকার করুক কিংবা না করুক। ডক্টর ইউনূস যদি ট্রাম্পের সাথে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে এই বিষয়ে বসেন, এই বিষয়ে আলোচনা করেন, আমি বিশ্বাস করি ভালো রেজাল্ট আসতে পারে। ভালো নেই আমাদের মুসলমান ভাই বোনেরা। সাহায্য চাই একমাত্র মহান রব আল্লাহর কাছে। তিনি যেন গাজাবাসীদেরকে ভালো রাখেন, ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদের মুক্তি দেয়। ইসরায়েলের ইতিহাস কেমন ছিল তা কি আপনাদের জানা আছে? একটি সময় বর্তমান যারা ইসরায়েল রাষ্ট্রে আছে, একটা সময় সেখানে মুসলমানদের বসবাস ছিল। এই ইসরায়েলে অনেক নবী রাসূলের আগমন হয়েছিল। হাদিসে দেখেছি ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যেখানে বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন ফেরেশতারা আসেনি, নবী রাসূলের সালাত আদায় করেনি। সেখানে বসবাস করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। একটা পর্যায়ে তাদেরকে 10% জমির মালিকানাও দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে এনে সেখানে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল। তারা পাশাপাশি বিভিন্ন জমি কিনে একটা পর্যায়ে তারা 30% জমির মালিক হয়ে গেছিল। ব্রিটিশ এবং জাতিসংঘের প্রত্যক্ষ মদদে তাদেরকে 30% জমির মালিকানা দিয়ে দেয়।
এভাবে ধীরে ধীরে ইহুদিরা, খ্রিস্টানরা ইহুদির মালিকানা দাবি করে। পরিস্থিতি যখন এমন অবস্থার দিকে যাচ্ছে যে ইসরায়েলিরা ইসরায়েলের মালিকানা দাবি করছে, তখন জাতিসংঘ 1945 সালে ইসরায়েল নামক রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীর অনেক কান্ট্রি থাকলেও, অনেক দেশ থাকলেও সবাই কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল, ব্রিটিশ এবং জাতিসংঘ এই দুটি দেশ মিলে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার কারণে আজ তারা এত দূরে এসে পৌঁছেছে। গ্রামের ভাষায় একটা কথা আছে, বসতে দিলে শুইতে চায়। আপনি ভিড়ির এক সাইডে বসতে দিবেন, আপনাকে ভিড়ি থেকে আউট করে দেবে। কোথায় ছিল এই ইসরায়েলিরা? হে মুসলমানরা, আবার গর্জে উঠো। শরীরের রক্তে টকবক করে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখলে সইতে পারে না। শুধু পাওয়ার নেই, ক্ষমতা নেই, থাকলে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংসযজ্ঞের কর্মলীলা চালিয়ে আমাদের মুসলমান দিনী ভাই বোনদেরকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যেতাম। তবে দূর থেকে দোয়া করি, মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করি, মহান রব যেন তোমাদেরকে হেফাজতে রাখে। আর বিধর্মীদেরকে এমনভাবে সাহায্য করে যেন পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রই না থাকে।